রিপ্লাই করেছো সেটাকে হ্যাঁ স্যার, যেরকম এত প্রচন্ড ঠান্ডা তার মধ্যেও আমি কিন্তু নিজের শারীরিক দিক থেকে শারীরিক দক্ষতার সাথে প্রত্যেকদিন উঠে আমি মাঠে প্র্যাকটিস করতে আসতাম এবং তার সাথে ডিসিপ্লিনগুলো অবশ্যই মেনটেন করতাম এবং বাড়িতে গিয়ে পড়তে বসতাম। টিউশনে আমার স্যারের কাছে আমি পড়তে যেতাম সাথে সাথে। এটা তো এক প্রকার দৈনন্দিন কাজ, এটা হ্যাঁ। বাচ্চা ছেলেরাও করে। কিন্তু স্যার অ্যাকচুয়ালি মানে স্পেশালিটি কি আছে, মানে সবার থেকে আলাদা তোমার মধ্যে মানে ডিসিপ্লিনের জায়গাটা কোনটা? স্যার যেখানে যেরকম আচার আচরণ ব্যবহার এগুলো আমাকে অবশ্যই স্যার, এবং মানুষের সাথে কথা বলা। আচ্ছা, ধরো কেউ তোমায় ধরো একটা চড় মারলো, হ্যাঁ স্যার। তুমি তখন কি করবে? স্যার ওই মুহূর্তে আমি ওনাকে দ্রুত তো কোনো রিপ্লাই করতে যাবো না, প্রথমত কারণটা জানতে চাইবো স্যার। যদি সেখানে আমার কোনো রকম ভুল হয়ে থাকে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব, এবং যদি তার কোনো রকম আমার সেরকম কিছু না হয়ে থাকে আমি তাকে কারণটা জানতে চাইবো এবং সেই বিষয়ে তাকে। তোমার ভুল নেই, সে তুমি মেরে দেবো, সে একটা মানে বখাটে ছিল, ধুমধাম তুমি মারবে, তখন তুমি কি করবে? তাকে মারবে? না স্যার, ওই মুহূর্তে আমি অবশ্যই কোনোভাবে আমি তার দিকে অবগত হব না। আমি আমার নিয়ার বাই স্টেশন পুলিশ স্টেশনের দিকে আমি সেটা জানাতে বাধ্য হবো, বা ওই বিষয়টা নিয়ে ওনার সাথে প্রথমে আলোচনা করব। যদি সেটা উনি ওখানে সমাধান করে নেয় তো খুবই ভালো, না হলে আমি পুলিশ স্টেশনে অবগত হবো। আচ্ছা, ঠিক আছে। কোন সময় পুলিশ স্টেশনে গিয়েছিলেন? স্যার এরকম কোনো পরিস্থিতি প্রয়োজন নেই। আচ্ছা, তোমাদের কোন কোন জেলা জানো? নদীয়া জেলা স্যার। নদীয়া জেলা, কালীগঞ্জ থানা। কালীগঞ্জ। আচ্ছা, নদীয়া জেলায় কটা পুলিশ জেলা আছে? পুলিশ জেলা কটা আছে? স্যার 23টা। না, নদীয়াতে পুলিশ জেলা হ্যাঁ স্যার। না, নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে জানা আছে? না স্যার, এই বিষয়ে জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, 23টা বললেন। আচ্ছা, সব থেকে ছোট জেলা কোনটি আমাদের? গুজরাটের কচ্ছ স্যার। না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সব থেকে ছোট জেলা স্যার সম্ভবত এই মুহূর্তে আমার মনে পড়ছে দার্জিলিং দেখা হয়েছে। দার্জিলিং। আচ্ছা, তোমাদের নদীয়া জেলার একটা বিখ্যাত অভয়ারণ্য আছে। হ্যাঁ স্যার, বেথুয়াডোরে হবে। বেথুয়াডোরে অভয়ারণ্য। আচ্ছা, বেথুয়াডোরে অভয়ারণ্য কি কারণে বিখ্যাত? স্যার ওখানে হরিণ এবং কিছু সাধারণ জীবজন্তু রাখা আছে যেগুলি মানুষকে। গেছো কোনো সময়? হ্যাঁ স্যার। আচ্ছা, কি দেখে? হরিণ দেখেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই হরিণগুলো কি বলা হয় জানা আছে? স্যার সেটা আমার অ্যাকচুয়ালি এখন আচ্ছা, মনে পড়ছে না, কিন্তু আমি জানি স্যার বিষয়টা। আচ্ছা, কি জানো? মানে নামটা জানো? হ্যাঁ নামটা জানি, কিন্তু এই মুহূর্তে আমার আচ্ছা, মনে কোথায় পড়ছে না। লেখা আছে বলো তো? মানে ওই হরিণের নামটা কোথায় লেখা আছে? স্যার ওটা অলরেডি বেথুয়াডোরি অভয়ারণ্য ঢোকার প্রথমে গেটের ওখানেও লেখা আছে। ওখানে হরিণটার নাম লেখা আছে, তাই? হ্যাঁ স্যার, ওখানে কি কি তালিকা ভুক্ত করা রয়েছে ওখানে অভয়ারণ্যের ভেতরে সেগুলি ডিসকাস করা আছে। আচ্ছা আচ্ছা। সাধারণ জন্তু জানোয়ার বলতে কি স্যার? তুমি যে বললে সাধারণ কিছু মানে ওখানে পশু পাখি বা জন্তু জানোয়ার আছে, সাধারণ জন্তু জানোয়ার বলতে মানে কোনটা? যেগুলো অভয়ারণ্য অ্যাকচুয়ালি যেখানে সাধারণ মানুষ গাড়ি নির্ভয়ে ওর ভেতরে দেখতে পারে বা ঘুরতে পারে স্যার, এরকম কোনো জীবজন্তু ওখানে আছে যেগুলো। সাপ নেই? হ্যাঁ স্যার আছে, কিন্তু সেটা বন্দি করা আছে স্যার। বন্দি করা আছে। হ্যাঁ স্যার। আমাদের রাজ্যসভার চেয়ারম্যানকে স্যার উপরাষ্ট্রপতি। নাম? সিভি আনন্দ বোস। তো রাজ্যসভার আসন কয়টা? স্যার রাজ্যসভার 250। 250। আর আমাদের পশ্চিমবঙ্গে 16টা স্যার। তো রাজ্যসভায় মানে নিয়োগ কত বছর অন্তর করা হয়? স্যার রাজ্যসভায় তো ওইভাবে নিয়োগ করা হয় না স্যার। কীভাবে করা হয়? স্যার রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ যেখানে প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মানে অবসর গ্রহণ করা হয়। তাহলে রাজ্যসভার তাহলে প্রথম চেয়ারম্যানের নাম কি ছিল? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। সব থেকে বেশিবার রাষ্ট্রপতি পদে কে ছিলেন? স্যার জানা নেই স্যার। প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কি নাম ছিল জানো? প্রণব মুখার্জি স্যার। ওনার বাড়ি কোন জেলায়? স্যার নদীয়া জেলা। নদীয়া জেলায়। আচ্ছা। বিজ্ঞান কথার অর্থটা কি? স্যার বিজ্ঞান অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের কিছু শিখতে, নতুন কিছু শিখতে বা আবিষ্কার হতে দেখায় সেটাকে আমরা বিজ্ঞান হতে দিই। বলতে পারো মেঘ কেন তৈরি হয়? স্যার প্রচুর ধূলিকণা আর কোন মেঘে সরি স্যার আমি দুঃখিত গুছিয়ে বলতে পারছি না ব্যাপারটা। কোন মেঘে ঝড় বৃষ্টি? স্যার কিউলিক্স।
Sure. স্যার এই মুহূর্তে এটাই আমার মনে হচ্ছে। আচ্ছা, শহীদ দিবস কবে? শহীদ দিবস স্যার এই বিষয়টা অতটা মনে পড়ছে না। ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 1908 সালে স্যার। কত তারিখে? স্যার তারিখটা আমার মনে নেই। তো তিনার যিনি মৃত্যুদিন সেটা আমরা কী হিসাবে পালন করি? স্যার জানা নেই এই বিষয়টা। আচ্ছা, তোমার সাবজেক্ট বাংলা ছিল বলতে আনন্দমঠ কার লেখা? স্যার মনে পড়ছে না। দুটি একটা চরিত্রের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, ফেলুদা। ফেলুদা, আনন্দমঠ। আর সব দেবদাস কার লেখা? স্যার দেবদাস। স্যার মনে পড়ছে না। ব্যাঙাচি কার ছদ্মনাম ছিল? ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম স্যার। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিং। ছদ্মনাম জিনিসটা কি? স্যার ছদ্মনাম মানে এই বিষয়ে এই নামে ওনাকে অনেকে প্রচলিত নাম, এই নামে অনেকে চিনে থাকেন, ওটাই ডাক নাম এক হিসাবে বলা যেতে পারে। ডাক নামটাকে ছদ্মনাম বলা হচ্ছে? এটাই মনে হচ্ছে স্যার। ওনারা ছদ্মনাম কেন ব্যবহার করতেন? স্যার এই বিষয়ে আমার অতটা সঠিক ধারণা নেই। আচ্ছা, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 স্যার, 23-এ। বাংলায় বর্ণমালা কটা? হ্যাঁ স্যার, বাংলায় বর্ণমালা কয়টা? 26-এ। বাংলাতে বাংলাতে বর্ণমালা কয়টা? বাংলায়। স্যার আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, পুলিশের সর্বোচ্চ পোস্টের নাম কি? ডিজিপি। আচ্ছা, রিসেন্ট ডিজিপি ওনার নাম কি জানো? স্যার ভারপ্রাপ্ত মাননীয় পীযূষ পান্ডে মহাশয়, IPS। আচ্ছা, আচ্ছা, তোমাদের এসসি কি আছেন? স্যার মনে নেই স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তোমাদের এখন ডিএম কে আছে এখন বর্তমানে? স্যার এটাও আমার জানা নেই স্যার, আমি পরবর্তীতে জেনে নেব বিষয়টা। ভিডিও? হ্যাঁ ভিডিও আছে স্যার এই মুহূর্তে অঞ্জন চৌধুরী মহাশয়। আচ্ছা, কালীগঞ্জে বাড়ি, তাই তো? কালীগঞ্জ বাড়ি। আচ্ছা, এই কালীঘাটের মন্দির কতদিন আগে একটা জানা আছে কিছু? স্যার জানা নেই, কিন্তু আমি একবার ঘুরতে গেছিলাম স্যার। ঘুরতে গেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কালীঘাট কি কারণে বিখ্যাত? স্যার ওখানে একটা প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, যেখানে বহু প্রচলিত মানুষ হিন্দু ধর্মের একটা দেবী হিসেবে প্রতিষ্ঠিত, এবং সেখানে মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বিশ্বাস নিয়ে সেখানে পুজো দিতে যায়, এবং একটু পীঠস্থান হিসেবে একটা পরিচিত। ভাই, খেলাধুলা কি করো তুমি? খেলাধুলা? স্যার খেলাধুলা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির আর্থিক অবস্থা, পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ স্যার। এই মুহূর্তে খেলাধুলা সেরকম হয়ে ওঠে না। তাহলে খেলার টাইমটা যখন সবাই খেলতে যায় ওই টাইমটা তুমি কি করো? স্যার ওই মুহূর্তে আর্থিক অবস্থা ভালো হ্যাঁ করার স্যার, জন্য? আর্থিক অবস্থা ভালো করার জন্য বাবার সাথে একটু মাঠে হেল্প করি স্যার। মাঠে কি করো? স্যার চাষবাস বাবার যে যখন যেরকম ফসল থাকে স্যার সেই হিসেবে। তুমি যেহেতু অনার্স করেছিলে তাই না, এই যে টেবিলের ওপর যে বোতলটি আছে, টেবিলের ওপর বোতলটি আছে, হ্যাঁ স্যার। এটা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবে? স্যার ইংলিশে অতটা আমার ভালো নয় স্যার, আমি বলতে পারছি না। আচ্ছা, কত শতকে 1 বিঘা হয়? কত শতকে? 33.33। কত স্কোয়ার ফুটে 1 কাঠা? স্যার এটা আমার জানা নেই। তাহলে তুমি কোনো অফিসে গেলে একটা কাজের জন্য, হ্যাঁ। হয়তো তুমি এসসি সার্টিফিকেটের জন্য কোনো অফিসে গেলে, অফিসে গিয়ে তুমি জানতে পারলে আগে থেকে যে এখানে যদি 500 টাকা দেওয়া হয় তাহলে ও সার্টিফিকেটের সাথে সাথে দিয়ে দেবে। তাহলে তুমি কি, আর যদি না দাও তাহলে দেখা গেল তোমার সার্টিফিকেটটা এখন দেবে না, তো 6 মাস ঘোরাবে। তাহলে তুমি কি করবে? 500 টাকা দিয়ে দেবে না 6 মাস ঘোরাবে? স্যার আমি তো প্রথমত, আমি যেহেতু আমার পেশার পরিপূরক হিসেবে আমি এটা একটা টাকাটা দেওয়া মানে খুশি হিসেবে দেখবো স্যার। উনি যেহেতু আমার থেকে চাইছেন, এটা আমি কখনোই মেনে নেব না, কারণ এটা আইন বিরোধী একটা কাজ। আর এটা আমি করব মানে ঘুষ নেওয়া বা ঘুষ দেওয়া না, এটা দুটোই অপরাধমূলক। আমি কখনোই ওনাকে দেবো না। আমি বারংবার ওনাকে রিকোয়েস্ট করবো আমার অসুবিধার ব্যাপারটা এটা যেন খুব দ্রুত হয়ে যায়। আমি আমার সব বিষয়গুলো ওনার সামনে তুলে ধরবো, চেষ্টা করবো ভালোভাবে খুলে বোঝানোর জন্য। কোনোভাবে তুমি বুঝলো না, তুমি এবার একটাই কথা থেকে 500 টাকা দিলে এখনই হয়ে যাবে, 500 টাকা না দিলে 6 মাস সময় করতে হবে। স্যার আমি চেষ্টা করবো ওনার থেকে
সরে গিয়ে আমি ওনার সিনিয়রকে বিষয়টি জানানোর জন্য বা সিনিয়র সেখানে সেখানে গিয়ে তুমি দেখলে সেম জিনিস, তাহলে কি করবে? স্যার আমি তবু চেষ্টা করবো অন্তত আমার এসি কার্ডটা করে নেওয়ার জন্য, যদি খুবই দরকার থাকে ওনাকে 500 টাকাটা দিয়ে আমি কার্ডটা করে নেব এবং পরবর্তীতে আমি সেটি নিয়ে ওনার সিনিয়রের সাথে কমপ্লেন করবো বা বিষয়টি জানাবো স্যার অবশ্যই। এএসসি ফুল ফর্ম কি শিডিউল কাস্ট বাংলায়? তপশিলি জাতি তাহলে তপশিলি উপজাতি কোনটা? এসটি স্যার। এসটি ফুল ফর্ম, স্যার, এসটি ফুল ফর্ম এটা এই বিষয়ে জানানো। ওবিসি? হ্যাঁ স্যার, ওবিসিটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। বাংলা? স্যার বাংলা আমি ইডব্লিউএস স্যার ইকোনমিক্যাল উইক স্যার। কত সালে চালু হয়? স্যার কত সালে চালু হয় এই বিষয়টি আমার জানা নেই, কিন্তু সব থেকে এখন কোন রাজ্যে বেশি আছে এটা আমার জানা আছে। কাদের দেওয়া হয় ইডব্লিউএস? যারা সমাজে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে স্যার। কিভাবে বুঝবো সেটা? তুমি ইডব্লিউএস পেতে পারো? না স্যার, আমি তো শিডিউল কাস্ট অলরেডি স্যার নিয়ে রেখেছি। তাহলে মানে কারা পারে ওটা? স্যার ইডব্লিউএস জেনারেলের মধ্যে যাদের জেনারেলদের মধ্যে যাদের অর্থনীতি হ্যাঁ, আছে তার কত ইনকাম, কত অর্থনীতি থেকে পিছিয়ে বলতে কতটা পিছিয়ে? স্যার যেহেতু এই বিষয়টা- বার্ষিক ইনকাম? হ্যাঁ স্যার, আমি যেহেতু এই কাজটার অন্তর্গত না বা এই বিষয়ে অন্তত আমার স্যার অতটা জানা হয়নি স্যার। অন্তর্গত নয় বলে জানো না, তাই তো? জানি না স্যার, এই বিষয়টা নিয়ে আমার এখনো দেখা হয়নি স্যার actually। আচ্ছা, এখন বর্তমানে তোমাদের এখন ওয়েস্টবেঙ্গলের রাজ্যপাল কে আছে? সিবিআনন্দ বোস স্যার, মহাশয়। আচ্ছা, ওনার বাড়ি কোন রাজ্যে? স্যার এটা আমার জানা নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপালের নাম কি ছিল? প্রথম মহিলা পদ্মজা রাজ্যপাল? নাইডু স্যার, শ্রী পদ্মজা নাইডু মহাশয়। আচ্ছা, আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ওয়েস্টবেঙ্গল? স্যার প্রফুল্লচন্দ্র ঘোষ মহাশয়। প্রথম রাজ্যপাল? স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তোমার একটা দুর্বল জায়গা বলো তো, যে তোমার এই জায়গাটা দুর্বল। স্যার অ্যাকচুয়ালি সেরকম দিক থেকে আমাকে দেখতে গেলে আমি সবসময় নিজেকে শক্তিশালী মনে করি বা আমার কোনো সেরকম উইকালি কোনো মানে পয়েন্ট আমার নিজের মধ্যে আমি খুঁজে বের করতে চাই না, যেহেতু আমার পেশাটা আমি পুলিশকে পছন্দ করে নিয়েছি স্যার। ও, তার মানে তোমার মধ্যে কোনো মানে উইক পয়েন্ট নেই স্যার, তোমার দুর্বলতা নেই? হ্যাঁ, দুর্বলতা বলতে স্যার আমার মানে স্যার অ্যাকচুয়ালি আমি যেরকম এত রোদে স্যার বেশি টাইম কাজ করতে পারি না, এত বাবাকে হেল্প করতে হয় কিন্তু সেগুলো আমার দ্বারা পসিবল হয়ে ওঠে না। পুলিশের কনস্টেবল রোদেই থাকতে হবে। হ্যাঁ স্যার, আমি তার জন্য অবগত হচ্ছি, যাতে দুপুরে রোদে আরো কাজ করার জন্য স্যার বাবার সাথে। আচ্ছা, তুমি এই চাকরিটা মনে করে পেয়ে গেছো, হ্যাঁ স্যার। চাকরিটা পাওয়ার পিছনে সব থেকে বড় অবদান তোমার জন্য কার? স্যার প্রথমত আমি আজকে ডাব্লিউবি কনস্টেবলের পার্সোনালিটি টেস্ট দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার পুরোটাই অবদান আমার মা বাবার জন্য স্যার। আমি প্রথমত তাদেরকেই প্রণাম বা নমস্কার জানাবো স্যার চাকরিটা হওয়ার পরে প্রথমত স্যার। আর তোমার পজিটিভ দিক? হ্যাঁ, তোমার তো নেগেটিভ পয়েন্ট নেই। হ্যাঁ স্যার, পজিটিভ দিক স্যার আমি আমার বাবার থেকে শিখেছি নিজের দক্ষতা বা পেশাকে কীভাবে সঠিকভাবে পালন করতে হয়, আর মায়ের থেকে শিখেছি প্রত্যেকটা কাজ সূক্ষ্ম এবং নিখুঁতভাবে ডিসিপ্লিন মেনটেন করে সেটাকে সঠিকভাবে করা যায়। আচ্ছা, বাস্তবিক কোনো উদাহরণ আছে যে তুমি বাস্তবের ক্ষেত্রে এর আগে তুমি প্রয়োগ করেছো তোমার পজিটিভ দিকটা? হ্যাঁ স্যার, যেমন স্যার আমি যে কোনো কাজ অন্তত স্যার আমাকে জমিতেও যদি কোনো বাবার সাথে কোনো কাজ করতে দেওয়া হয় আমি নিজে থেকে যথারীতি নিখুঁতভাবে সেই কাজটা পরিপূর্ণ করার চেষ্টা করি। তুমি জমিতে কাজ দিনের বেলা করতে হ্যাঁ, হয় না, দিনের বেলা রোদ থাকে, তোমার তো রোদ উইক পয়েন্ট, তাহলে কি করবে? না স্যার, আমি তো এর জন্য অবগত হচ্ছি স্যার, অলরেডি আমি দুপুরের দিকে কাজে যাচ্ছি স্যার। যেহেতু আমার পেশার পরিপূরক এই বিষয়টা আমাকে এটা মানিয়ে নিতে হবে স্যার। ঠিক আছে। আচ্ছা, এফআইআর ফুল ফর্ম কি? কি স্যার? এফআইআর স্যার এফআইআর হ্যাঁ স্যার, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট স্যার। আচ্ছা, এসআইআর ফুল ফর্ম কি? এখন তো চারিদিকে এসআইআর চলছে। হ্যাঁ স্যার। এসআইআর ফুল ফর্মটা কি? স্যার জানা আছে বাট এর মধ্যে আমি তোমার এসআইআর নামই ছিল নাকি হিয়ারিং? না স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আমি কোশ্চেনটার অ্যান্সার দিতে পারি?
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ডিভিশন বাংলা শুধু বলো কি? স্যার। বাংলা তো এই বিষয়ে জানা নেই। আচ্ছা, আচ্ছা, আমাদের চিফ ইলেকশন কমিশনার কে আছে? চিফ ইলেকশন কমিশনার স্যার আমার মনে পড়ছে না, বাট সম্ভবত স্যার জ্ঞানেশ কুমার মহাশয়। আর পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার।